তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে এরকম একটা ইমেল পেয়ে থাকবেন, নিউ প্রাইভেসি সেটিংস ফর সার্চ সার্ভিসেস। তো এখানে নতুন এই ইমেলটি কেন দেওয়া হয়েছে, কিংবা এখানে আপনাদের কি কি গুগলের ক্ষেত্রে চেঞ্জ হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন আপনারা কি করবেন, আপনারা যদি এখানে নিচের দিকে স্ক্রল করে নেন, তাহলে দেখুন এখানে কিন্তু স্পষ্টই বলা রয়েছে, উই আর আপডেটিং আওয়ার সেটিংস টু গিভ ইউ ইভেন মোর কন্ট্রোল ওভার সেভড হিস্ট্রি অ্যান্ড পার্সোনালাইজড রিকমেন্ডেশন অ্যাক্রস গুগল সার্চ সার্ভিসেস। তো এখানে কিন্তু স্পষ্টই বলছে যে আপনারা যে গুগল সার্ভিসের মধ্যে এখানে আপনাদের যে সেভ হিস্ট্রি কিংবা পার্সোনালাইজেশন বিভিন্ন রিকমেন্ডেশন থাকে, তার উপরে আপনাদের কিন্তু পুরো কন্ট্রোল দিয়ে দেবে। তো কি কি চেঞ্জ হবে দেখুন, হোয়াটস চেঞ্জিং এখানে কিন্তু স্পষ্টই লেখা রয়েছে। দেখুন আপনারা আগে আগে দেখুন, প্রিভিয়াসলি সেভিং হিস্ট্রি অ্যান্ড পার্সোনালাইজেশন ওয়ার ম্যানেজড বাই ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি। অর্থাৎ এর আগে আপনারা কি কি পেতেন, এই ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এই অপশানের মধ্যেই আপনারা কিন্তু সেভিং হিস্ট্রি এবং পার্সোনালাইজেশনের অপশানটি পেয়ে যেতেন। এবার থেকে কি হবে, এর জন্য কিন্তু দুটি আলাদা আলাদা অপশান আপনাদের ক্রিয়েট করে দেবে। অর্থাৎ এখানে দেখুন দুটি অপশান নতুন অ্যাড হবে, সার্চ সার্ভিসেস হিস্ট্রি এবং পার্সোনালাইজড রিকমেন্ডেশন। এখানে কিন্তু এই দুটি অপশান দেওয়া হবে। অর্থাৎ আগে আগে যেখানে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটির মধ্যে দুটি অপশান থাকতো, সেখানে কিন্তু সেই অপশান দুটোকে আলাদা করে দেওয়া হবে। সার্চ সার্ভিসেস হিস্ট্রি একটি অপশান হবে এবং পার্সোনালাইজড রিকমেন্ডেশন এটিও একটি অপশান হবে। এবং দেখুন এখানে কি কি এফেক্ট করবে, প্রথমেই বলে দিয়েছে নিউ হিস্ট্রি অ্যান্ড পার্সোনালাইজেশন সেটিংস। অর্থাৎ এবার থেকে আপনারা যদি গুগলে কোনো কিছু সার্চ করেন, তার যে হিস্ট্রি এবং আপনাদের যে পার্সোনালাইজেশন বিভিন্ন সেটিংস রয়েছে, তার কিন্তু আলাদা দুটি অপশান আপনারা পেয়ে যাবেন, যা কিন্তু আগে আগে একই অপশানে পেয়ে যেতেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটিতে। এবং তারপরে দেখুন আপনাদের যে অটো ডিলিটটি ছিল, সেই অপশানটিও কিন্তু ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটির মধ্যে ছিল। এবং যেমনভাবে আপনারা সেটিকে সিলেক্ট করে রাখবেন, তেমন ভাবেই কিন্তু কাজটি হবে। কিন্তু এবার থেকে কিন্তু আপনারা সেই অপশানটি পাবেন না, ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি। তো আপনারা সেই অপশানই কোথায় পাবেন, এখানে কিন্তু স্পষ্টই বলা রয়েছে, এই যে সার্চ সার্ভিসেস হিস্ট্রি এর মধ্যেই কিন্তু অটো ডিলিট অপশানই আপনারা পেয়ে যাবেন। এবং তারপরে কি রয়েছে দেখুন, ইওর মিডিয়া ইজ সেভড হোয়েন সার্চ সার্ভিসেস হিস্ট্রি ইজ অন। অর্থাৎ যখন থেকে আপনাদের এই সার্চ সার্ভিসেস হিস্ট্রি আপনারা অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের মিডিয়াটি কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। অর্থাৎ ধরুন আপনারা কোনো গুগল লেন্সে কোনো কিছু সার্চ করেছেন, সেই ফটোও কিন্তু সেভ হয়ে থাকবে। কিংবা আপনারা হয়তো কোনো মিউজিক কিংবা কোনো কিছু আপনারা গুগলে সার্চ করেছেন, সমস্ত কিছুই যেগুলো হয়তো আপনাদের রিমুভ হয়ে যেত, তা কিন্তু এবার থেকে অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে, যাতে আপনারা পরবর্তী সময় সেটি কিন্তু আরো একবার অ্যাক্সেস করতে পারেন। তো বেসিক্যালি কিন্তু এইগুলোই চেঞ্জ হয়েছে। মূলত বেসিক্যালি বড় কি চেঞ্জ হয়েছে, এখানে আগে আগে যে একটি অপশন থাকতো ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, সেই একটি অপশনের বদলে এখানে কিন্তু দুটি আলাদা আলাদা অপশন অ্যাড করা হয়েছে, সার্চ সার্ভিসেস হিস্ট্রি এবং পার্সোনালাইজড রিকমেন্ডেশন। এবং এখানে অটো ডিলিট কিংবা আপনাদের এই মিডিয়াগুলো এখানে কিন্তু এই দুটো অপশানের মধ্যে আপনারা দেখতে পারবেন। এবং এই জন্যই কিন্তু আপনাদের আগে থেকে জানিয়ে দিয়েছে যে আপনাদের কিন্তু এইগুলো চেঞ্জ হয়ে যাবে, এবং এই জন্যই কিন্তু আপনাদের এই ইমেলটি পাঠানো হয়েছে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।